নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সাপোর্ট না করলে আমার চলা অসম্ভব। তাই জন্য মন থেকে চাই যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থাকো, আর পাশে থেকো যেভাবে আছো। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই। শুধু এটুকুই বলবো, যতটুকু মিলবে নিজের এনার্জির সাথে, নিজেদের সম্পর্কের সাথে ততটুকু নিও। বাদ বাকিটুকু ছেড়ে দিও কারো না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। যেদিনকে যেরকম এনার্জি পিক করে সেদিনকে সেরকমই বলি। কোনোদিন নেগেটিভ আসে, কোনোদিন পজিটিভ আসে। চেষ্টা করি তোমাদের কাছে সেগুলোকে ভালো করে বুঝিয়ে বলে দেওয়ার। কারো কারো যে তোমাদের আমার রিডিং তোমাদের খুব ভালো লাগে, তোমরা যখন লেখো বা কিছুটা মেলে, তো সত্যি সেগুলো ভালো লাগে। তো চলো প্লিজ পজিটিভ থাকো, শুরু করি। আর সবাইকে আরেকবারও বলবো সবাই ভালো থাকো, আর প্লিজ পাশে থেকো। আজকে যেটা রিডিংটা করবো, এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনারের আগামী 24 ঘন্টা কেমন তার এনার্জি থাকবে। চলো দেখে নিই তার কারেন্ট ফিলিংস, তার এনার্জি আগামী 24 ঘন্টায় কেমন থাকবে। এনার্জি সবসময় শিফট করে। এটা 36 ঘন্টা, 48 ঘন্টারও করা যায়। তো একদিন আর একটা প্রোগ্রাম করবো, যেটা অন্তত 36 ঘন্টার করবো, তোমাদের পার্টনার এনার্জি কেমন থাকবে। কিন্তু আজকে ছোট রিডিংটা একটা 24 ঘন্টা, আগামী যখন তোমরা দেখবে, যখন থেকে প্রোগ্রামটা তোমরা পাবে, তখন থেকে 24 ঘন্টা কেমন তার এনার্জি থাকবে। তো চলো প্লিজ পজিটিভ থাকো। যত তোমরা পজিটিভ থাকবে তত আমার সুবিধা হবে নেগেটিভিটিটাকে রিলিজ করার, আর তোমাদের একটু রিডিংটাও আমি দিতে পারবো। প্লিজ যার কথা ভেবে দেখছো তার সঙ্গে কানেক্ট করো, যাতে আমি দুজনের এনার্জি নিতে পারি। প্লিজ একজন হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের আগামী 24 ঘন্টায় কেমন এনার্জি থাকবে। আমার ভিউয়ারদের পার্টনারদের আগামী 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, তাদের ভাবনা চিন্তা, তাদের মন কেমন থাকবে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সদের পার্টনারদের ভাবনা চিন্তা, এনার্জি কেমন থাকবে। এতে করে তোমাদের একটু সুবিধা হবে, জানতে পারবে যে দুটো দেখে মানুষটার এই মুহূর্তে এনার্জি কেমন আছে। আরো দু একবার সাফেল করে নিয়ে কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সের পার্টনারের আগামী 24 ঘন্টায় এনার্জি কেমন থাকবে। চলো দেখে নিই। এখানে একটু বলে দিই যে তোমার পার্টনার এই মুহূর্তে মানে আগামী 24 ঘন্টায় কিন্তু খুব পজিটিভ থাকবে। হ্যাঁ, আহ, আগামী 24 ঘন্টা দেখো, আমি 7টা কার্ড দেখে বলবো, যেমন যেমন এনার্জি পাবো সেরকম সেরকমই বলবো। আর তোমরা কিছু এনার্জি তোমাদের সাথেও মিলে যাবে, কারণ যেহেতু তোমরাও এখানে দেখছো মন দিয়ে, এনার্জি তোমাদেরও পিক করছি। কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে, কিন্তু আমি তোমার পার্টনার দিয়েই বলছি। এখানে তোমার পার্টনার কিন্তু আগামী 24 ঘন্টা খুব পজিটিভ থাকবে। তার কোথাও মনে হবে তোমাদের এই সম্পর্কটা গিফট, আবার এরমও মনে হবে তার যে তোমার কিছু সে গিফট করুক। গিফট যাই হোক না কেন, গিফটের অনুভূতি যেটা যেটা যে গিফটে প্রচুর অনুভূতি থাকে, সেটাই আসল উপহার মন থেকে, এবং সেটার কোনো মূল্য নির্ধারণ করা যায় না, সেটা সবসময়ই অমূল্য হয়। তো সে তোমাদের কিছু গিফট করতে চায়, হতে পারে সে তোমাদের কিছু তার মনের কোনো কিছু শো করতে চায়, তার ভালোবাসা বলো, তার কেয়ার যত্ন বলো, বা কেউ হয়তো তোমাদের নিয়ে একটু বাইরেও যেতে চায়, ঘুরতে বা কিছু। তোমরা যে যেরকম ভাবে কানেক্টেড আছো সে সেভাবেই নেবে। বা কেউ হয়তো একটুখানি কথা বলতে চায় তোমার সাথে। মোট কথা এখানে তোমাদের পার্টনার আগামী 24 ঘন্টায় যথেষ্ট পজিটিভ থাকবে তোমাদেরকে নিয়ে এবং তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে। কোথাও তার মনে হচ্ছে যে এটা একটা তার কাছে ভীষণ ভালো পাওয়া, তোমাদের সম্পর্কটাকে তার মনে হচ্ছে সে খুব ভালো কিছু পেয়েছে। কেননা সে না কোথাও একটু তোমাকে তার মতন দেখে, এবং তার মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো তোমার মধ্যে সে দেখতে পায়, আবার তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো সেগুলো তার গুলো আছে। তো অতি অবশ্যই তোমাকে, তোমার সে কোথাও একটা ভাবে যে তুমি তার এমনই আছো, তার জীবনে পাওয়া এমনই একজন মানুষ যে কোনোভাবেই তোমায় হারাতে চায় না। সে কোথাও ভাবে যে তোমার সঙ্গে তার ভীষণ ভাবে একটা এমন কানেকশন আছে, যে কানেকশনটা সে ব্রেক করতেই চায় না। কেন কোথাও একটা সে তার বারবারই মনে হয়
যে কিছু না কিছু ভাবে তোমরা ভীষণভাবে যুক্ত। আর এই যুক্তটা তার মন থেকে ফিল হয়, এখানে কোনো কিন্তু ফেক কিছু নেই। সে তোমাকে মনে বলছে আমি তোমার থেকে যুক্ত, কিন্তু যুক্ত না, আমি এরকম যুক্তর কথা বলছি না। এখানে তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে এই মনের যে যুক্ত কথাটা বলছি না, এটা একদম মন থেকে, যে মন থেকে তোমাদের সঙ্গে কানেক্টেড ভীষণ ভাবে। তো অতি অবশ্যই বলবো যে তোমাকে কোথাও সে একটা গড গিফট হিসেবেও দেখে, এবং সে এটাই ভাবে যে তারও হয়তো কিছু ভালো কর্মর জন্য তুমি তার জীবনে এসছো। এটা তোমার ভাবনাও হতে পারে, কারণ আমরা যখন ভালো কিছু পাই আমরা কিন্তু ভাবি যে তাহলে আমাদেরও কিছু হয়তো ভালো কাজের জন্য ঈশ্বরের তরফ থেকে গিফট। তো তোমাকে সে একটা সুন্দর উপহার ভাবছে ঈশ্বরের তরফ থেকে। আর ঈশ্বরের দেওয়া আশীর্বাদ আর গিফট, যা কোনোদিনই কোনো মূল্য নির্ধারণ করা যায় না। আর সেটা যারা পায় তারাও সত্যি অনেক বড় মাপের মানুষ, তাই জন্য ঈশ্বর তাদেরকে কিছু না কিছু দেয়। যদিও বা আমাদের সবকিছু দেওয়া আমরা ঈশ্বরের থেকেই পাই। তো এখানে বলবো তোমার পার্টনারের 24 ঘন্টা কিন্তু এনার্জি তোমাদের নিয়ে এবং তোমাদের এই সম্পর্ককে নিয়ে খুব পজিটিভ থাকবে। চলো দেখে নিয়ে আগামী 24 ঘন্টায় তার এনার্জি কেমন থাকছে। প্লিজ আমাকে হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের 24 ঘন্টার এনার্জি কেমন থাকবে। তোমার পার্টনার একটা খুব বিশ্বাস নিয়ে আছে। কার্ডটা এসছে ট্রাস্ট দ্য টাইম, দ্য টাইমিং, হ্যাঁ, ট্রাস্ট দ্য টাইমিং। তোমার পার্টনার এখানে এইখানে মন থেকে সে চাইছে যে সময়ের ওপর সে বিশ্বাস করে আছে যে একটা সময় ঠিক আসবে। দেখো তুমিও তার দিকে যাচ্ছ, সেও তোমার দিকে আসছে, কিন্তু কিছু গাছ, একটু জল আছে, তার মানে জল হচ্ছে এখানে সবসময় ইমোশন বোঝায়। জলের অনেক মানেই হয়, কিন্তু কার্ড অনুযায়ী জল এখানে বোঝাচ্ছে প্রচুর ইমোশন। তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন রাখো। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখো আকাশটা খুব পরিষ্কার আর খুব সুন্দর। এখানে রামধনু আছে, তার মানে এখানে তোমাদের মনে কিছু আশা আছে যে তোমাদের সম্পর্ক থেকে বিষণ্ণতা চলে যাবে। আর তোমরা যেহেতু একে অপরের দিকে এগোচ্ছ, তো সেটা যদি বেবি স্টেপও হয়, একটা সময় তো আসবে তোমরা যেখানে এক হবে। তোমার পার্টনার এখানে মন থেকে অতি অবশ্যই খুব বিশ্বাস রাখতে চায় কোনো একটা ম্যাজিকের ওপর, কিছু একটা শক্তির ওপর, আর এই সময়ের ওপর, যে একটা সময় তোমাদেরও আসবে, তোমরাও সম্পর্কটাকে অনেক ভালো করবে এবং তোমাদের সম্পর্কতেও ভালো সময় ফিরবে। হয়তো বা তোমরা এখন কিছু ফেস করছো, আগামী 24 ঘন্টা কিন্তু তোমার পার্টনার যেটা ভাবছে, দুটো কার্ড এটাই বলছে ভীষণ পজিটিভ ভাবছে। তার মনে কিন্তু তোমাকে নিয়ে, তোমার সম্পর্ককে নিয়ে, সরি, তোমাদের সম্পর্ককে নিয়ে কখনো কোনো কিছু নেগেটিভিটি এই মুহূর্তে তো একদমই নেই। একটা মানুষের নানা রকম পরিবেশ পরিস্থিতি থাকে, অনেক কিছু ফেস করতে হয় আমাদের। তো আমরাও মানুষ, মাঝে মাঝে নেগেটিভ পজিটিভ সবকিছুই চলে আসে। বারবার পজিটিভ থাকতে বলার একটাই কারণ, কেননা যারা আমরা ধরো এরম জগতের লোক, আমরা এগুলো খুব ভালো করে জানি যে সত্যি কিন্তু ইউনিভার্স কোনো ভাষা বোঝে না। যেমন আমি যদি ঠাকুরের কাছে বসে কারুর খারাপ চাই, সত্যি কি তার খারাপ হয়? কখনো হয় না। বরঞ্চ আমরা আমাদের নিজের কর্মটাকে খারাপ করে ফেলি। কেননা আমি কি জানবো আমি তার কারুর কেন খারাপ চাইবো? ঈশ্বর তো সবাইকেই দেখছে। তো আমি সেখানে কি? আমি কারুর ভালো চাইতে পারি, সেটা বরঞ্চ অনেক ভালো। নাও বা কিছু চাইতে পারি, সেটাও ভালো, কিন্তু কারুর খারাপ চেয়ে নিজের কর্মটাকে কখনোই নষ্ট করে ফেলা উচিত না। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা কেউ তো আছো খুব পজিটিভ মাইন্ডেড, আর সে এটাই ভাবছো যে যখন আমরা দুজনেই এগোতে চাইছি, যখন আমাদের মধ্যে দুজনেই প্রচুর ইমোশন আছে, যখন আমরা ঠিক সময় দিচ্ছি, তো একটা সময় ঠিক আসবে। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু যে সময়টা তোমাদের দুজনকে এক হতে সাহায্য করবে, আর সেই সময়টা অপেক্ষাও করছে। ইউনিভার্স কিন্তু একটাই ভাষা বোঝে, সেটা হচ্ছে তোমার অনুভূতি কি পাঠাচ্ছ। তুমি যা তাকে সেন্ড করবে, ইউনিভার্সের রুলসই দেয় ইনফিনিটি। এইটাকে যেমন উল্টে দিলে হয় ইনফিনিটি। ঠিক যা দিচ্ছ সেটাই ফিরে পাচ্ছ। মানে এই যদি লিখতে শুরু করো তো দেখবে সেটাকে শেষ করা যায় না। সবাই জানি আমরা, এগুলো বোঝানোর জন্য বললাম। তো ঠিক ইনফিনিটি সিম্বলটা তাই, যা দিচ্ছ সেটাই ফিরে আসছে, যা দিচ্ছ সেটাই ফিরে আসছে। তাই জন্য এটা আমরা কিরকম ভাইব্রেশন দিচ্ছি সেটাই শুধু নেয় ডিভাইন। যদি আমরা খুব সবসময় দুঃখতে থাকি, তো সেখান থেকে সে আমার দুঃখ ক্রমশ বাড়তে থাকে। যদি আমরা কোনো একটা নিয়ে ভীষণ কিছু নিয়ে ভয় পাই বা কন্টিনিউ যদি খারাপ ভাবতে থাকি, তো সেটাই ফেরত পাই।
যদি বারবার মনে হয় আমার অসুখ করবে না তো অসুখ করবে না, দেখবে ঠিক কিছু না কিছু ভাবে শরীরটা একটু খারাপ হয়েই যায়। তার মানে কি ইউনিভার্স তো বুঝতে পারছে না, সে ভাবছে হয়তো তুমি এটাই চাইছো, তাই জন্য বারবার তাকে সেন্ড করছো। ওই জন্য আমিও বারবার বলি তোমাদের যে তোমরা পজিটিভ থাকো। জানি সময় আমাদের অনেক সময় অনেক কিছু দেখায়, অনেক ক্ষেত্রে পজিটিভ থাকাটাও ভীষণ অসুবিধে হয়ে যায়, তার মধ্যেও চেষ্টা করবে। ছোট ছোট করে চেষ্টা করতে আপত্তি কি, যে চেষ্টা থেকে তোমাদের একটু হলেও ভালো হবে। এখানে না তোমার পার্টনার তোমাকে ভীষণ কাছের মানুষ দেখে। এখানে দুটো কার্ড পেলাম, দেখো সে কোথাও একটা ভাবছে যে তোমার কোথা থেকে একটা গিফট পেয়েছে। গিফটটা আমাদের কাছে সবসময় মূল্যবান, জানো তো। আমরা সবাই দেখো আমাদের একটা করে জায়গা, যা যেমনই থাকুক না কেন, ইচ্ছে হলে আমরা, আমি ছোটখাটো জিনিস দিয়ে বলছি, ধর ছোটখাটো জিনিস আমরা কিনে নিতেই পারলাম, বা আমার যেটা ইচ্ছে হলো হয়তো বা অনেকদিন ধরে টাকা জমিয়ে হোক, বা সেটা একদিনেই হোক, সেটা সবার নির্ভর করছে এক একদিনের পরিস্থিতির ওপর, কিন্তু আমরা একটু কিনে নিতে পারি যেটুকু দরকার, যেটুকু প্রয়োজন। কিন্তু যদি কেউ আমাদের কিছু গিফট দেয়, সেটার মধ্যে না একটা যদি ভালো অনুভূতি থাকে, অতি অবশ্যই অনুভূতিপূর্ণ গিফট, এরকম নয় যে গিফট দিয়ে দেখানো যে আমি কত ভালো গিফট দিতে পারি, একদম না। যে গিফটের মধ্যে খুব অনুভূতি থাকে, ভালোবাসা থাকে, খুব কেয়ার থাকে, তুমি কি পছন্দ করো সেগুলো সব জেনে যারা গিফট করে, যে শুধু এইটুকু দেখানোর জন্য যে সে তোমার কেয়ার করে, সেই গিফট সবসময় অমূল্য। তো তোমাকে সবসময় তোমার পার্টনার যখন গিফট ভাবছে, অতি অবশ্যই সে তোমার খুব লাকি ভাবে তার জীবনে, বা তুমি তাকে তোমার পার্টনারকে লাকি ভাবো, সেটাও হতে পারে। তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি ভীষণ ভালো, ভীষণ পজিটিভ, তুমিও পজিটিভ থেকো, চেষ্টা করে ভাইব্রেশনটাকে রেখে দেওয়ার। সামনে আবার 99 পোর্টাল আছে, সেটাও খুব ভালো পোর্টাল। 999 বেশ কিছু নিয়ে বলে দেবো, 99 নিয়ে। তো এখানে বলবো তোমার পার্টনার তোমাকে তার একদম একটা কাউন্টার পার্ট দেখে, কোথাও ভাবে তোমার সঙ্গে ভীষণ তার সোল কানেকশনে আছে। এখানে তোমরা না খুব আছো, কেউ কেউ হয়তো পার্সেন্টেজ কম থাকলেও তোমরা কেউ আছো যারা খুব ভালো সোল কানেকশনে আছো, টিএফ জার্নিতে হতে পারো, বা স্পিরিচুয়াল কোনো যে কোনো কানেকশনে হতে পারো, খুব সোল কানেক্টেড তোমাদের, ঠিক আছে। এখানে পাস্ট লাইফ কানেকশনও হতে পারে, কিছু না কিছু ভাবে তোমরা তো ভীষণ ভাবে একে অপরের সঙ্গে অ্যাটাচ। তো তার জন্য একটা জিনিস দেখবে, যারা সোল কানেকশনে আছো বা যারা খুব ডিপ কানেকশনে আছো, এই যে এনার্জিটা তুমি তার কাছ থেকে পাচ্ছ, সেটা তুমি কোথাও থেকে পাবে না, কোথাও থেকে না। কেন, এখানে বাহ্যিক রূপ বা পয়সা করি এগুলো ম্যাটার করছে না। এখানে তোমার তার এনার্জি, মানে তোমার আত্মার সঙ্গে তার আত্মার একটা মিল ঘটেছে, সেটা একটা ভীষণ স্ট্রং বন্ডিং, যেটা কখনো ক্ষয় নেই যার। আকর্ষিত হলে, দেখতে দেখতে যদি কেউ ভালো লাগে, দেখতে বলে ভাল লাগছে, তো দেখবে তোমার থেকে যদি আরো কেউ দেখতে ভালো হয়, অটোমেটিক্যালি সে সেদিকেই ঘুরে যাবে, কেন সে তো আরো কিছু ভালো পেলো। আর পয়সার জন্য হলে তো কথাই নেই, সবসময়ই সে ভাববে যে আরো এক ধাপ উঠতে পারলে ভালো হতো। একমাত্র সম্পর্ক আটকে থাকে হচ্ছে আত্মার বন্ধনে, টানেতে, মায়াতে, মুগ্ধতাতে সম্পর্ক আটকায়। আর এগুলোতে যে সম্পর্ক আটকায় না, সেই সম্পর্ক কখনো বেরোয় না। তার পেছনে তোমার লক্ষ্য রাখার দরকার নেই, তাকে তোমার সন্দেহ করার দরকার নেই, কেন সে মন থেকে তোমাকে ভালোবেসেছে বলে সে এমনি তোমার সঙ্গে থাকতে চায়। তো সে অতি অবশ্যই, এই সম্পর্কটা তো একটা সম্পর্ক দিকে তোমার পার্টনার, এখানে বলবো অতি অবশ্যই লয়াল ব্যক্তি। তুমি যার সঙ্গে ডিল করছো সে তোমার প্রতি লয়াল, তুমি যাকে বিশ্বাস করতেই পারো। যদিও বা জেনারেল রিডিং, তাও আমি এনার্জি যেরকম পাচ্ছি সেরকম বলবো। তো অতি অবশ্যই সেই স্টেপ আস্তে 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 এগোচ্ছে। এখানে এক্ষুনি আমি বলছিলাম বেবি স্টেপের কথা, তো এখানেও দেখো একটা একটা করে স্টেপ নিয়ে সে তোমার দিকে এগোচ্ছে। কারণ সে চায় স্টেবিলিটি, এমন কিছু চাই না যে তোমাদের মধ্যে দূরত্ব আসুক, সে চায় আস্তে আস্তে এগুই, ঠিক আছে, কিন্তু এগুই কিছু তো ভালো হবে। এটাও তো একটা অনেক ভালো চিন্তা ভাবনা। এখানে তোমার পার্টনার কিন্তু বারবার দুটো কার্ড আমাকে এটাই বললো যে তোমরা কিছু ভালো কানেকশনে আছো, সে তোমাকে একটা গিফট হিসেবে দেখে ঈশ্বরের তরফ থেকে। এবার তোমরাই বলো, ঈশ্বরের দেওয়া গিফট কখন আমরা হারাতে চাই? সেটা আমাদের ঠিক জায়গায়, কোন জায়গায় থাকে, ঠিক তুমিও তার সেরকম জায়গাতেই আছো। আর যাদের সঙ্গে আমাদের সোল কানেক্টেড থাকে না, আমাদের হাজার দুঃখ, হাজার খুশি, হাজার মানুষজন, হাজার কাজকর্ম, দায়ের দায়িত্ব, সবকিছুই করা হয়, কিন্তু কোথাও যদি কানেকশনটা না থাকে, কোথাও যদি একটা অসুবিধে থাকে না, তখন আর একজন ভালো থাকে না। আর এরকম হয়ই না, কোনোদিন এরকম হয়ই না যারা সোল কানেকশনে আছে যে কেউ কারো কথা ভাবুনি, অসম্ভব সেটা। কেন, সোল কখনো ভোলে না।
এই কার্ডটা দেখো একটা, এই কার্ডে অনেক রকম মানে হয়, আমি যেটা ফার্স্ট আমার যেটা মনে হলো, এই দেখো এখানে এই কার্ডটা তোমরা হয়তো এক ঝটকায় দেখলে মনে হবে একটা চাঁদ শুধু দেখতে পাচ্ছ, কিন্তু এই কার্ডটা আমি কাছ থেকে দেখতে পাচ্ছি প্রচুর তারাও আছে ছোট ছোট। চাঁদ তো একটাই, তো ঠিক তার চারপাশে তো যত মানুষই থাকুক না কেন, তুমি তার কাছে একটা আলাদা ব্যক্তি, যার জন্য তার ইমোশন, যার জন্য সবকিছু তার সবার থেকে আলাদা তোমার জন্য। এখানে কেউ তো আছো যে তোমার মানে যে তোমাদেরকে, তুমি যার সঙ্গে ডিল করছো তোমাকে খুব স্পেশাল ভাবে তার জীবনে। এবং দেখো একটা সে তোমার খুব সুন্দর থাকে, সৌন্দর্য দেখাটা ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভালোবাসে তার চোখে আমরা সবসময়তেই সুন্দর। তো সেই হিসেবে সে তোমার ব্যক্তিত্ব বলো, তোমার বাহ্যিক রূপ বলো, তোমার ড্রেসিং সেন্স বলো, সবকিছু নিয়ে সে তোমার সুন্দর দেখে। আর সবাই এখানে প্রচুর তারা আছে, কিন্তু তার কাছে তুমি হচ্ছে চাঁদ, তার মানে তুমি হচ্ছে সেই একজন। তো ঠিক সেরকম আবার তোমার কাছেও এটা হতে পারে, বারবার বলছি যেরকম মিলবে সেরকম নেবে, কিন্তু আমি এটা তোমার দেখছি হচ্ছে পার্টনারেরই এনার্জি, তো অতি অবশ্যই তারটা নিয়ে বলছি। তো এখানে তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাকে তার জীবনে সুন্দর করে গুছিয়ে রাখতে, কোনোভাবেই সে হারাতে চায় না, খুব যত্ন দিয়ে, খুব আগলে গুছিয়ে সে তোমাকে তার জীবনে রাখতে চায়। কেননা সে কোথাও এটা মনে করে, আর শুধু তাই নয়, এখানে না তোমার পার্টনার খুব সুন্দর করে তোমাকে অবজার্ভ করে, এটা হচ্ছে যে এই অবজারভেশনটার মধ্যে কোনো খারাপ নেই, এটা হচ্ছে সে তোমাকে বুঝতে চায়। আর বুঝতে চাইলে কি হয়, তাই তো আমাদের ভালো করে দেখতে হয়, তবে তো আমরা বুঝি। দেখা মানে কি বাহ্যিক দেখার কথা বলছি না, এখানে দেখা বলতে তুমি কি ভালোবাসো, তুমি কি ভালোবাসো না, কি করলে তোমার, হয়তো তোমার মুড সুইং করলে তোমার মুড কি করে ঠিক করে, বা এইগুলো টুকটুক যে এই ছোট ছোট জিনিসগুলো আমরা তখনই বুঝতে পারি, তখনই জানতে পারি যার সঙ্গে আমরা মন থেকে কানেক্টেড হয়ে জানতে চাই যে তুমি কি ভালোবাসো, তুমি কি খেতে ভালোবাসো, তুমি কিরম ধরনের ড্রেস আপ করো, তুমি কি কি পছন্দ করো, কোন জায়গাটা তোমার পছন্দ। এত কিছু আমরা কি সবার জন্য জানতে চাই না, বিশেষ কিছু মানুষের জন্য কি পছন্দ, কি রং পছন্দ, এগুলো কিন্তু আমরা যেমন জানতেও চাই, আবার আমাদের প্রিয় মানুষটাকে জানাতেও চাই। কারণ আমার যদি কেউ প্রিয় মানুষ না হয়, নিশ্চয়ই আমি সেগুলো জানাতেও চাইবো না, আমিও চাইবো না জানার কোনো দরকার নেই। কিন্তু আমরা যেমন জানাতেও চাই আবার জানতেও চাই। তো এই অবজারভেশনটা ভালো, তোমাকে বোঝার জন্য তার এগুলো প্রয়োজন। চলো দেখি, তোমার পার্টনারের কিন্তু এনার্জিটা 24 ঘন্টা আপাতত যতগুলো কার্ড পেলাম মনে হচ্ছে যথেষ্ট ভালো পজিটিভ থাকবে। কি জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। এখানে দেখো তোমাদের সম্পর্কটাকে সে যেমন সুন্দরভাবে গুছিয়ে রাখতে চায়, আবার এখানে সে এটাও চায় যে তোমাদের সম্পর্কটাকে একটা লং টার্ম সম্পর্ক কিভাবে হবে সেটাও সে মন থেকে ভাবে। কোনোভাবেই সে চায় না যে কোনো কিছু এমন হোক তোমাদের মধ্যে যেটা তোমাদের সম্পর্কটা একটু হলেও খারাপ হয়। আর সে খারাপ চায় না বলেই মন থেকে চায় তোমাদের সম্পর্কটাকে সুন্দর করতে, সে সুন্দর করতে গিয়ে তার যা যা করা সে সবকিছু করতে চায়। আর সে সব থেকে বড় কথা, তোমাদের সম্পর্কটাকে সে প্রোটেকশন দিতে চায়। এই মুহূর্তে তার মনে হচ্ছে কোথাও তোমাদের সম্পর্কতে হিলিং এর দরকার, তোমাদের সম্পর্কতে প্রোটেকশন দরকার, এবং সে সেটা কোথাও দিতেও চায়। তোমাকে যে সে ভালোবাসে, সে যত্ন করে, সেগুলো সে শো করতে চায়, এবং তোমাদের এই সম্পর্কটাকে ভালো করে প্রোটেক্ট করতে চায়। আর এই সম্পর্কটাতে এনার্জি দিয়ে বুস্ট আপ করতেও চায়, কারণ এই সম্পর্কটাকে সে কোনোভাবেই হারাতে চায় না। তার প্রচুর ইমোশন আছে, যে ইমোশন গুলো সে তোমাকে শো করতে চায়। আর সেই সব ইমোশন গুলো কিন্তু সব পজিটিভ ভাইব্রেশনের কথাই বলছি, কারণ এখানে তোমার পার্টনার কিন্তু যথেষ্ট পজিটিভ। চলো আর কি, তাই এনার্জি দেখে নিই একটু। আচ্ছা, এখানে তোমার পার্টনার মন থেকে কি চায়, এখানে কারুর কারুর পার্টনার তো আছে যেন ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্টেশন করতে পারো খুব ভালো করে, কিছু না কিছু বিশ্বাস করছো সেটা করছো, যাই করছো, অনেকে হয়তো প্রসেস জেনে করছো, অনেকে হয়তো প্রসেস না জেনে করছো,
যে করছো কাজটা সে কিন্তু খুব পজিটিভিটি দিচ্ছে বলে কাজটা হচ্ছে। তার ইচ্ছে হচ্ছে তুমি তার সঙ্গে যোগাযোগ করো, তার ইচ্ছে হচ্ছে যে তোমাদের সম্পর্কটা আগের থেকেও ভালো হোক, তার ইচ্ছে হচ্ছে যে সম্পর্কটার মধ্যে যেন কোনো দূরত্ব না থাকে, এবং এটাও তার ইচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যেই তোমাদের মধ্যে যোগাযোগ হোক, তোমাদের মধ্যে কথাবার্তা হোক, দিয়ে আবার কথাবার্তাটা শুরু হোক। এখানে দেখো 24 ঘন্টার মধ্যে অনেকেরই পার্টনার, দেখো এখানে অনেকেই বলে বলছি, এবার পার্সেন্টেজটা আমি এখানে আর বললাম না, কারণ এটা আচ্ছা একটু বলি দিই, ধরে নাও 30%। তো এখানে কেউ না কেউ তোমরা মেসেজ রিসিভ করবে, কেউ না কেউ ফোন কলস রিসিভ করবে, কিছু না কিছু ভাবে কারোর তো পার্টনার, এখানে প্রায় সবার পার্টনারই এটাই চাইছে যে আগামী 24 ঘন্টার মধ্যেই তোমাদের সঙ্গে সে যেন যোগাযোগটা করে। আর এটাও সে কোথাও প্রে করছে যে যোগাযোগ করার পর যেন তোমাদের যে কথাবার্তা হবে সেটার মধ্যে যেন কোনো নেগেটিভিটি না থাকে। সে যেমন আগ্রহ নিয়ে তোমার সাথে কথা বলবে, তুমিও যেন সেই আগ্রহটা নিয়ে তার সাথে কথা বলো। সে যেমন তোমার সঙ্গে যা যা, যেভাবে তোমাকে সে তার ইমোশন গুলো শো করবে, তুমিও যেন সেটাই করো। সে কখনোই চায় না যে তুমি তার কাছ থেকে তার তোমার মনে কোনো ইমোশন তুমি তার কাছে লুকো, বা সেও চায় না যে তার ইমোশন গুলো আর লুকিয়ে রাখতে। তো এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে একটা কিছু ব্লেসিং আসুক, একটা কিছু ম্যাজিক হোক। আর তার জন্য সে ম্যানিফেস্ট করছে, কোথাও প্রার্থনা করছে একদম মন থেকে, কারণ এই কানেকশনটা সম্পূর্ণ পিওর কানেকশন। সে মন থেকে চাইছে যে তোমাদের মধ্যে ভীষণ ভালো একটা কানেকশন শুরু হোক। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের অনেকেই আছো যারা তোমাদের পার্টনারের কাছ থেকে মেসেজ রিসিভ করবে, বা তোমাদের পার্টনার তোমাদের কাছ থেকে মেসেজ রিসিভ করবে। এখানে কেউ না কেউ তো এটা পাবে, যদি কারোর সাথে হয়তো কমেন্টে লিখো, সেটা শুনতেও ভালো লাগবে। আর একটা কার্ড নেবো। কেউ তো আছো যে চাইছো আগামী 24 ঘন্টার মধ্যে পার্টনারের সঙ্গে যোগাযোগ করতে। এবার তোমাদের যেরকম সিচুয়েশন, কেউ হতে পারে তোমাদের বললো যে বাইরে দেখা করতে চায়, কেউ হয়তো বা তোমার ফোন কল করলো, কেউ বা হয়তো মেসেজ করলো, কিছু না কিছু ভাবে, মোট কথা যেটা যোগাযোগ। কেন তোমার পার্টনার চাইছে 24 ঘন্টার মধ্যে যোগাযোগটা শুরু হোক। কেন তোমার পার্টনার জানে যে সে যদি যোগাযোগটা শুরু করে তাহলে এই যোগাযোগটা আবার কন্টিনিউ হবে, এবং এই যোগাযোগটার মধ্যে আর কোনো সেভাবে সেপারেশন আসবে না। এখানে তোমার পার্টনার এটাই তোমাকে বার্তা দিতে চাইছে, এই তুমি তার জীবনে একজন স্পেশাল পার্সন। তোমার জন্য সবসময় তার যে মনের অনুভূতি সেটা সব থেকে আলাদা, যেটা আর কারোর জন্য সে কোনোদিন ফিল করেনি, আর কোনোদিন করবেও না। কারণ এরকম কানেকশন সে কোনোদিন ফিল করেই নি কারোর সাথে। দেখো একটা মানুষের জীবনে অনেক রকম অনেক কানেকশন আসে, কানেকশন থাকে, কানেকশন ভাঙে, কিন্তু বিশেষ যে কানেকশনটা সেটা সারা জীবন রয়ে যায়। তো তোমার সঙ্গে তোমার পার্টনার এটাই ফিল করে যে এটা একটা এমন সম্পর্ক, তার কাছে সে ব্লেসিং ভাবছি, কোথাও উপহার ভাবছি, তো অতি অবশ্যই সে এরকম কানেকশন কোথাও কারোর সাথে ফিল করেনি। আর তোমার সাথে তুমি তার জীবনে আসার পর থেকে সে এরকম কানেকশন আর কোথাও ফিল তো করেইনি, আর তার সেরকম কোনো আগ্রহ নেই যে কোথাও আবার নতুন করে সম্পর্ক শুরু করবে। এখানে কিছু কিছু পার্সেন্ট তোমাকে এটাই বলতে চাই যে তুমি যে তাদের কাছে খুব বিশেষ মানুষ, সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না, কোনোভাবেই হারাতে চায় না, এবং শুধু তাই নয়, সে চায় কিন্তু তোমার সাথে একটা ব্যালেন্স করতে, তোমাদের সাথে সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে। কেননা সে তোমাকে তার নিজের জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ মানুষ ভাবে, আর ভাবে তুমি তার জীবনে একটা এমন জায়গায় আছো যে জায়গাটা একমাত্র তুমিই তার পূর্ণতা দিতে পারো। এটা তোমার ভাবনাও হতে পারে। তো সার্বিকভাবে যদি দেখি, তোমার পার্টনার এনার্জি কিন্তু ভীষণ ভালো, 24 ঘন্টা তার এনার্জি ভীষণ পজিটিভ থাকবে। তো প্লিজ তোমরা নেগেটিভ হলো না, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্য এত ভালো ভাইব্রেশন নিচ্ছে। আর সেই পজিটিভিটিটাকে ধরে রাখো, প্রার্থনা করো, হিলিং করো। দেখো কারোর 1%, কারোর 10% কিন্তু আস্তে আস্তে ঠিক হবে, কেননা কার কিরম ক্ষত হয়ে আছে সেটাও তো আমরা জানি না। আমরা কিন্তু জানি যে ডাক্তারের কাছে গেলে সবার এক সময় রোগ সারে না, কারোর 1 মাস, কারোর 2 মাস, কেউ হয়তো দেখবে বছরের পর বছর ট্রিটমেন্ট করাচ্ছে। সবটাই নির্ভর করে রোগের শিকড়টা কতটা গেছে। তো তোমরাও জানো যে তোমাদের সম্পর্কটা কতটা ড্যামেজ হয়েছে। সার্বিকভাবে যদি বলে দিই, তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো থাকবে 24 ঘন্টায়। সে তোমার একটা গড গিফট রাখে। সে জানে যে তোমাদের মধ্যে এমন সময় আসবে যে সময়টা সব ঠিক হয়ে যাবে, তোমরা একে অপরের সাথে ঠিক সময় কাটাতে পারবে, এবং শুধু সময় কাটানো না, তোমরা একে অপরের সঙ্গে একটা সুন্দর সুন্দর সম্পর্কেও আসতে পারবে। তোমার সে কোথাও থেকে ভাবে যে তোমার সে পেয়ে যে তোমরা একটা ভালো সোল কানেকশনে আছো।
তার জীবনে হাজার মানুষ আছে, নিশ্চয়ই আছে, তার জীবনে হাজার মানুষ আছে, হয়তো অনেক অপশনও আছে, যে সেগুলোর প্রতি সে কোনো ইন্টারেস্টেড নয়, কেননা সে তোমাকে একজন বিশেষ মানুষ হিসেবে দেখে তার জীবনে, যে জায়গাটা শুধুমাত্র তোমারই। তার ব্যক্তিত্ব হয়তো অন্যদের কাছে অন্যরকম, কিন্তু তোমার কাছে একরকম অন্যরকম। সেটা সেই ব্যক্তিত্ব সে শুধুমাত্র তোমার জন্যই, কারণ তুমি এখানে তার কোনো একটা স্পেশাল পার্সন। এখানে দেখো সে চায় তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, কেন প্রচুর ইমোশন আছে, সে তোমাকে সেটা শো করতে চায় যে তোমার কেয়ার করে বা কিছু। সে প্রচুর ম্যানিফেস্টেশন করছে, প্রচুর ভালো ভালো ভাবছে, এবং সে খুব তাড়াতাড়ি ভাবছে যে 24 ঘন্টার মধ্যে আমাকে যোগাযোগটা করতে হবে। কেননা সে জানে, এইটুকু কনফিডেন্স তার আছে যে সে যদি তোমার সঙ্গে যোগাযোগ করে তো সে ভালো রেসপন্সই পাবে, কেননা যেহেতু তোমরা একটা সোল কানেকশনে আছো না, তোমরা এনার্জিটা ফিল করতে পারো যে এই ব্যক্তির সঙ্গে যদি আমি যোগাযোগ করি, এই ব্যক্তি আমার সঙ্গে ভালোভাবে যোগাযোগ করবে, কোনোভাবে কোনো নেগেটিভিটি আসবে না। এই যেটা তোমাদের মধ্যে তাই জন্যই এসে তোমরা সোল কানেকশনে আছো বলে। আর হচ্ছে এখানে তোমার পার্টনার এটাই বলছে যে তুমি তার জীবনে এমন একজন যে জায়গাটা কোনোদিনও কেউ নিতে পারবে না, এবং এরম সম্পর্ক বা এরম অনুভূতি সে কোনোদিন আগে ফিল করেনি। কাজেই এটা একটা বিশেষ ব্যাপার। তো আগামী 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি ভীষণ পজিটিভ থাকবে। তোমরা ক্লেম করতেই পারো, এবং আমি তো বলবো নিশ্চয়ই করো। তোমরা পজিটিভ থাকো, যে যেখানে বিশ্বাস করো, প্রার্থনা করো, হিল করো নিজেকে, পার্টনারকে এবং সম্পর্ককে, প্রকাশ শুধু সেটাতেই করো যেটা করলে তোমাদের সম্পর্কগুলো ভালো হবে। আজকে এই পর্যন্তই। আমার মেসেজ যদি একটু তোমাদের সাথে মেলে তো প্লিজ আমার ভীষণ ভালো লাগবে, সেটা জানিও। আর সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্টও আমার খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, নমস্কার।